জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো দেখো, তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এসেছি, যেটি এসএসসি জিডি 2025-এ তোমরা যারা এই বছর এক্সাম দিয়েছো তোমাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখানে আমরা কিন্তু ফিজিক্যালের যে একটি নোটিশ আউট হয়েছে, যেটি তোমরা কিন্তু সিআরপিএফের তোমরা ওয়েবসাইটে গেলে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে যে একটি নোটিশ রয়েছে, যেখানে তোমাদের ফিজিক্যাল সম্পর্কিত অনেক কিছু বিষয় কিন্তু এখানে বলা রয়েছে। এছাড়াও তোমাদের বিভিন্ন এখানে এক্সপেক্টেড যে সমস্ত বিষয় ডিটেলস তোমাদের জানা উচিত, প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু বিষয় এখানে মিস করে ফেলবে। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। এখানে কিন্তু তোমরা অল কম্পিটিটিভ এক্সাম গাইড পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকটি এক্সামের নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। এর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা কি বিষয় আলোচনা করব তোমাদের এখানে বলে দিই। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব এসএসসি জিডি 2025-এর ইম্পর্টেন্ট যে ফিজিক্যাল নোটিশ, সেটি সম্পর্কে এখানে আমরা কিন্তু আলোচনা করব। সেই নোটিশে A to Z কী বলা রয়েছে সেটি কিন্তু এখানে আমরা দেখব। এরপরে তোমরা দেখবে এসএসসির যে অফিসিয়াল ওটিআর নোটিশ একটি জারি করা হয়েছিল 14 তারিখে। তোমরা এসএসসির ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই নোটিশটি এখানে ডাউনলোড করতে পারবে। তো এখানে কি বলা রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচনা করব। এছাড়া তোমাদের দেখব রেজাল্ট কবে পাবলিশ করবে, এরপরে তোমাদের হচ্ছে ফিজিক্যাল কবে থেকে শুরু হবে, প্রতিটি বিষয় কিন্তু এখানে আমরা খুঁটিনাটি দেখব। তারপরে দেখব যে তোমাদের ফিজিক্যাল কাট অফ এই বছরে কীরকমটা থাকবে, আগের বছরের তুলনায় কমবে না বৃদ্ধি হবে, ঠিক আছে। এরপরে 2025-এর যে কম্পিটিশান লেভেল সেটাও কিন্তু এখানে আমরা আলোচনা করব। এরপরে তোমাদের ফিজিক্যালের আগে যে সমস্ত কিছু ডকুমেন্ট রেডি রাখা উচিত তোমাদের কিন্তু এখানে আমি বলে দেবো যে কি ডকুমেন্ট তোমাদের অবশ্যই ফিজিক্যালের আগে মানে বর্তমানে তোমাদের কিন্তু এগুলি রেডি রাখা হবে উচিত, না হলে কিন্তু তোমাদের ফিজিক্যালে গিয়ে সমস্যা হতে পারে, ঠিক আছে। তো বিনা দেরি করে চলো আমরা ভিডিওটি দেখে নিই। তো বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের সিআরপিএফের তরফ থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে। এটি তোমরা কিন্তু সিআরপিএফের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গেলে কিন্তু তোমরা এটি ডাউনলোড করতে পারবে। এখানে কি বিষয় রয়েছে খুঁটিনাটি কিন্তু আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি। এখানে দেখো, তোমাদের যে ফিজিক্যালের বিষয়ে কিন্তু এখানে বলা রয়েছে। তোমাদের এখানে দেখো সিসিটিভি রেকর্ডিং করা হবে, পিইটি পিএসটি, যেখানে তোমাদের আরএফআইডি এবছর ইউজ করা হবে কি না সেটা কিন্তু এখানে বলা রয়েছে। আরএফআইডি বলতে তোমার কি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। দেখো, আরএফআইডি সম্পর্কে তোমাকে যদি আমি একটি বেসিক ধারণা দিই, তাহলে দেখো, ধরে রাখো যে এটি তোমাদের একটি গ্রাউন্ড। এখানে তোমরা যখন এখান থেকে রানিং স্টার্ট করবে, ঠিক আছে, তখন এদিকে যখন তোমরা এখানে 5 কিলোমিটার রানিং কমপ্লিট করবে, সেখানে তোমরা কি জানো যে 5 কিলোমিটার রানিং পূরণ করতে কিন্তু তোমাদের 24 মিনিট সময় লাগে, ঠিক আছে। তো এই আরএফআইডি কিন্তু চিপ তোমাদের কিন্তু শরীরে কোথাও এক জায়গায় লাগানো থাকবে, সে তোমাদের জুতায় হোক বা তোমাদের চেস্টে, সেখানে তোমাদের লাগানো হবে এবং সেই চিপ তোমাদেরকে কিন্তু রেকর্ড করবে, ঠিক আছে, যে তুমি কত মিনিটের মধ্যে তুমি হচ্ছে 5 কিলোমিটার পূর্ণ করছো। এখানে যদি তোমরা 5 কিমিতে 24 মিনিটের 1 সেকেন্ডও বেশি নাও, তাহলে কিন্তু তোমাদের এখানে ডিসকোয়ালিফাই করে দেবে। তো অতি অবশ্যই তোমাদের কিন্তু 24 মিনিটের আগেই মানে বা 24 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের ফিজিক্যাল মানে রানিং কিন্তু কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দেবে, ঠিক আছে। তো এখানে প্রতিটি বিষয়ে যে নোটিশে বলা রয়েছে সেগুলি তোমাদের সামনে আমি এখানে তুলে ধরছি। দেখো, বাংলাতে তুলে ধরছি, তাহলে তোমরা আশা করি ভালো করে বুঝতে পারবে। তো দেখো, এখানে কি বলা রয়েছে তোমাদের এখানে নোটিশটি আমি বাংলাতে দেখায় দিই, ঠিক আছে। তো দেখো কি বলা রয়েছে। দেখো, 2025 সালে নিয়োগ ইভেন্টের সম্পূর্ণ পিইটি পিএসটি ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস ভিত্তিক শারীরিক দক্ষতা পরীক্ষা, ডিজিটাল মেশিন ভিত্তিক শারীরিক মান, ঠিক আছে, পরীক্ষা এবং সিসিটিভি রেকর্ডিং পরিচালনার জন্য সংস্থাগুলিকে প্যানেলভুক্ত করা হয়। মানে 2025-এর তোমাদের যে ফিজিক্যাল হবে, ঠিক আছে, যেখানে পিইটি পিএসটি বলো, সেটি কিন্তু তোমাদের পুরোপুরি এখানে বলা রয়েছে যে তোমাদের কিন্তু আরএফআইডি চিপের মাধ্যমে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কি বলেছে যে তোমাদের শারীরিক দক্ষতা বা ডিজিটাল মেশিন ভিত্তিক শারীরিক মান, মানে তোমাদের যে মাপযোগ, মানে তোমাদের যে হাইট, ঠিক আছে, তারপর তোমাদের ওয়েট, তারপর তোমাদের যে
চেস্ট, এগুলি কিন্তু পুরোপুরি তোমাদের কি হবে যে ডিজিটালি হওয়ার কিন্তু এবছর সম্ভাবনা রয়েছে, এটাই কিন্তু এখানে বলে দিয়েছে। প্রতিটি বিষয়ে তোমাদের এখানে কি হবে, ডিজিটালি ক্যামেরা কিন্তু ইউজ করা হবে, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, দেখো 2025 সালের CAPFR, ঠিক আছে, এ অনুরোধে ভিত্তিক সমস্ত নিয়োগ তোমাদের পরীক্ষার সম্পূর্ণ পিইটি এবং পিএসটি প্রক্রিয়া, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস ভিত্তিক শারীরিক দক্ষতা পরীক্ষা, ডিজিটাল মেশিন ভিত্তিক শারীরিক মান পরীক্ষা এবং সিসিটিভি রেকর্ডিং পরিচালনার জন্য সংস্থাগুলিকে তালিকাভুক্ত করার জন্য CRPF নয়াদিল্লি মহাপরিচালক ভারতের রাষ্ট্রপতির পক্ষে এবং তার পক্ষে আগ্রহ প্রকাশের আমন্ত্রণ জানিয়েছেন, ঠিক আছে। তো এখানে বলা রয়েছে এই যে পুরোপুরি যে তোমাদের যে এবছরের ফিজিক্যালটি সেখানে কিন্তু তোমাদের ডিজিটালি হবে এবং তোমাদের এই ডিজিটালি করার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে নয়াদিল্লিতে তোমাদের কিন্তু এখানে কি করেছে, রাষ্ট্রপতির দ্বারা কিন্তু এটিকে আগ্রহ করা হয়েছে, ঠিক আছে। তো এবছর কিন্তু তোমাদের অবশ্যই ফিজিক্যালের জন্য কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, নাহলে কিন্তু তোমরা ফেল করতে পারো, ঠিক আছে। কেননা 2024-এর ক্ষেত্রে দেখো তোমাদের বলি, 2024-এর ক্ষেত্রে 5 কিলোমিটার রানিং করতে অনেক স্টুডেন্ট 24 মিনিটের পরেও কিন্তু অনেকে 5 সেকেন্ড বা কেউ 10 সেকেন্ড বা কেউ 15 সেকেন্ড এরকম কি ছুট পেয়েছিল বিভিন্ন সেন্টার ওয়াইজ। কিন্তু ডিজিটালি হওয়ার ফলে কি হবে, 24 মিনিটের 1 মিনিট মানে তোমরা 1 সেকেন্ডও কিন্তু এখানে বেশি পাবে না, যার জন্য কিন্তু অনেকে ফেল করবে, ঠিক আছে। তো এখানে দেখো 5টি পয়েন্ট রয়েছে, যেগুলি পয়েন্ট তোমাদের অতি অবশ্যই এখানে জানানো উচিত, তো সেগুলি এখানে দেখে নাও। তো দেখো প্রথম পয়েন্টে কি বলেছে, বায়োমেট্রিক ক্যাপচারিং যাচাইকরণ, RFID প্রযুক্ত এবং উচ্চ রেজলিউশনের রঙিন সিসিটিভির কভারেজ সহ দৌড় পরিচালনা, দৌড়টি সম্পূর্ণরূপে ফার্ম দ্বারা পরিচালিত হবে। মানে তোমরা এবছর যে রানিং করবে সেখানে কিন্তু তোমাদের কালারফুল মানে একদম ভালো যে কোয়ালিটির যে ক্যামেরা সেটা কিন্তু ইউজ করা হবে এবং এর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে RFID চিপও ইউজ করা হবে তোমাদের রানিং করার সময়, ঠিক আছে। তোমাদের দৌড়ানোর সময় কিন্তু এবছর তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের এবছর যে ক্যামেরা লাগানো থাকবে প্লাস তোমাদের RFID চিপ লাগানো থাকবে, ঠিক আছে। এরপরের বিষয়টি দেখো, এখানে কি বলা আছে, ফার্মকে স্বয়ংক্রিয় ডিজিটাল ডিপ্লোমের মনিটর এবং রঙিন সিসিটিভির কভারেজ সহ ডিজিটাল PST মেশিন সরবরাহ করতে হবে। মানে এবছর যে ক্যাম্পগুলি থাকবে, যে ক্যাম্পগুলিতে তোমাদের হচ্ছে ফিজিক্যাল হবে, সেই ক্যাম্পগুলিতে কি বলা রয়েছে যে তোমাদের হচ্ছে ক্যামেরা সেট আপ করা হবে এবং তোমাদের কি রঙিন দেখতে পাচ্ছ এখানে সিসিটিভি কভারেজ এবং PST মেশিন সরবরাহ। PST বলতে কি, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে তোমাদের হচ্ছে তোমাদের যে ওয়েট মাপবে এবং হাইট মাপবে এবং চেস্ট মাপবে। সেখানে কি বলা হচ্ছে যে বিভিন্ন যে কেন্দ্র সংস্থাগুলি রয়েছে সেখানে হচ্ছে ডিজিটাল মেশিন বসানো হবে, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বরে কি বলেছে, এই ইভেন্টগুলির ফলাফলের ডেটা এন্ট্রি সফট কপির পাশাপাশি হার্ড কপিতে উচ্চ রেজলিউশনের রঙিন সিসিটিভির কভারেজ সহ। মানে প্রতিটি তোমাদের যে বিষয় যেগুলি সিসিটিভিতে বা RFID চিপে যে কভার হবে সেগুলি কিন্তু তোমাদের দুটি ফরম্যাটে তারা কি করবে, ডেটাকে সংগ্রহ করবে। একটি তোমাদের হচ্ছে হার্ড কপি এবং একটি সফট কপির মাধ্যমে কিন্তু করবে, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে, তো দেখো PST এবং PET শুধুমাত্র ফার্ম কর্তৃক পরিচালনা হবে, সংশ্লিষ্ট CAPS এবং AR থেকে বিস্তারিত জানানো অফিসার বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে, ঠিক আছে। এবং 5 নম্বরে কি বলা রয়েছে যে ফর্মকে 100% নির্ভুল ডাটাবেস এবং যোগ্য অযোগ্য অনুপস্থিতি প্রার্থীদের প্রতিবেদনগুলি সংশ্লিষ্ট বোর্ড অফ অফিসারের কাছে প্রয়োজনীয় ফরম্যাট সফর ও হার্ড কপিতে নিয়মিত অথবা BOO এর প্রয়োজন অনুসারে সরবরাহ করতে হবে। তাহলে এখানে সমস্ত কিছু বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমস্ত ক্যাম্পগুলিতে তোমাদের ফিজিক্যাল হবে, ঠিক আছে, SSCGD, সেখানে কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু সেখানে রেডি রাখার নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো এরপরে আমরা এক্সপেক্টেড যে ডিটেলসগুলি তোমাদের জানা উচিত সেগুলি এখন আমরা দেখে নিই, ঠিক আছে।
তো বন্ধুরা এবার দেখো তোমাদের হচ্ছে 2025-এর কম্পিটিশন কীরকম থাকবে। তো এখানে দেখো 2018-এর ক্ষেত্রে দেখো 51 জন কম্পিটিশনে ছিল একটি ভ্যাকেন্সির জন্য। 2021-এর ক্ষেত্রে দেখো 119 জন ছিল। 2022-এর ক্ষেত্রে দেখো 60 জন ছিল এবং 2023-24-এর ক্ষেত্রে 64 জন ছিল। কিন্তু 2024-25-এর ক্ষেত্রে মানে 25-এর যে এক্সামটি হলো সেখানে কি শুধুমাত্র 46 জন কম্পিটিশনে রয়েছে। তো এখানে আগের বছরগুলির তুলনায় এখানে দেখতে পাচ্ছ এবছরের কম্পিটিশন কিন্তু অনেক কম রয়েছে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি টোটাল কত রয়েছে 53,690টি। টোটাল ক্যান্ডিডেট কত রয়েছে দেখো 25,21,830 জন কিন্তু ক্যান্ডিডেট রয়েছে, যারা তোমরা হচ্ছে সিবিটি এক্সাম দিয়েছো। কিন্তু এবারে তোমাদের যে ফিজিক্যাল সেখানে কিন্তু তোমাদের কতজনকে ডাকা হবে সেটা যদি তোমাদের আগে আমি বলি, তো দেখো ফিজিক্যালের ক্ষেত্রে তোমাদের কতজনকে ডাকা হবে। তো ফিজিক্যাল টাইপ আমরা দেখি যে আগের বছর কিন্তু একটি ভ্যাকেন্সির জন্য 8 জনকে ডেকেছিল, ঠিক আছে। তো এবছরও আমরা যদি গড় ধরে রাখি যে একটি ভ্যাকেন্সির জন্য 8 জন ক্যান্ডিডেটকে ডাকে, তাহলে 50,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো আমাদের 50,000 ইন্টু 8 করলে কিন্তু 4 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু এবছর ফিজিক্যালে তোমরা চান্স পাবে, ঠিক আছে। যেখানে তোমাদের দেখো প্রথমে কি করবে, তোমাদের হাইট, তারপর ওয়েট, তারপরে কিন্তু চেস্ট মেজারমেন্ট করবে এবং এটাই কমপ্লিট হওয়ার পরে তোমাদের রানিং করানো হবে, যেখানে 24 মিনিট রানিং থাকবে। যারা রানিং কোয়ালিফাই করবে তোমাদের তারপর কি হবে, ডকুমেন্ট চেক আপ করা হবে। তো ডকুমেন্ট চেক আপ করার পর যারা পাস করবে তারপর তোমাদের মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট পর কিন্তু তোমাদের হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট জারি করা হবে 2-3 মাস পর, ঠিক আছে। এবং এখানে দেখো RFID চিপ তোমাদের তো বলেই দিলাম। এবার দেখো তোমাদের বলি ফিজিক্যাল কাট আপ কীরকম থাকবে। তো ফিজিক্যাল কাট আপ এখানে দেখতে পাচ্ছ আমি লিখেছি যে 2024-এর তুলনায় কিন্তু -8 to 10 কিন্তু এবছর কাট আপ কমবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের কাট আপ কমার পিছনে কী কারণ রয়েছে অবশ্যই তোমাদেরকে আমি বলে দিব, ঠিক আছে। তো ভিডিওটিতে যুক্ত থাকো স্কিপ না করে। তো দেখো তোমাদের এখন বলি কাট আপ কমার পিছনে কী কী কারণ রয়েছে। তো 5টি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এখানে। দেখো ক্যান্ডিডেট উপস্থিতি 45%। দেখো 2024-এ টোটাল স্টুডেন্ট ছিল 30 লক্ষ প্লাস, কিন্তু 2025-এ 25 লক্ষ প্লাস রয়েছে। তো এখানে অ্যাভারেজ আমরা কত দেখছি যে 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু এই বছর কম রয়েছে। তো যেখানে স্টুডেন্ট কম অবশ্যই সেখানে তোমাদের কাট আপ কমবে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো ভ্যাকেন্সি বৃদ্ধি। দেখো তোমরা ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি দেখো তো ভ্যাকেন্সি দেখো প্রথমে কত ছিল 39,481, পরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 53,690, যেখানে 14,209টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এবছরের ক্যান্ডিডেট রয়েছে কম, ভ্যাকেন্সি রয়েছে বেশি। তো ওভারঅল আমরা এখানে যদি দেখি এবছরের যে কাট আপ সেটা কিন্তু কমবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সাম লেভেল। দেখো এক্সাম লেভেলের ক্ষেত্রে 2024-এর ক্ষেত্রে কিন্তু নর্মাল টু মডারেট লেভেলের কোশ্চেন হয়েছিল, কিন্তু 2025-এর ক্ষেত্রে মডারেট টু হাই লেভেলের কোশ্চেন হয়েছে। যারা এক্সাম দিয়েছো তোমরা বুঝতে পারবে যে এবছরের কোশ্চেন ও 2024-এর কোশ্চেনের মধ্যে কতটা তফাৎ রয়েছে। সেজন্য কিন্তু এবছর প্রত্যেক স্টুডেন্টের নম্বর কম পেয়েছে, সেজন্য কিন্তু এবছর যে কাট আপ সেটাও কিন্তু কমতে অনেকটা চান্স রয়েছে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো 2024-25-এর অ্যাভারেজ স্কোর ডাউন। এটি কেন লিখেছি দেখো এখানে যেটি বললাম যে 2024-এ যে ক্যান্ডিডেট 140 নম্বর পেয়ে পাস করেছিল সেই ক্যান্ডিডেট 2025 সালে দেখো 115 নম্বর পায়। তো এখানে 115 নম্বর, তাহলে বুঝতে পারতেছো এখানে কিন্তু 25 নম্বর কম পেয়েছে স্টুডেন্টটি। কিন্তু দেখা যাচ্ছে যে 1 বছর পড়াশোনা করে তার তো স্কোর বৃদ্ধি হওয়া উচিত, সে জায়গায় কিন্তু স্কোর কমে গেছে। এর পিছনে কারণ কি, কোশ্চেন লেভেল অনেকটা হার্ড। তো যেখানে কোশ্চেন লেভেল হার্ড হয়েছে, নাম্বার কম পেয়েছে, তো সেই জন্য কিন্তু এবছর কাট আপটাও তোমাদের কম যেতে পারে, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো নর্মালাইজেশন নাম্বার এবছর তোমরা কীরকম পাবে। তো দেখো নর্মালাইজেশনের ক্ষেত্রে 2022-এর ক্ষেত্রে সবথেকে হার্ডশিপে তোমাদের 14 নম্বর দিয়েছিল, 2023-24-এ কিন্তু তোমাদের 25 নম্বর প্লাস দিয়েছিল, এবং 2025-এ তোমাদের কী রকম দেবে তোমাদের যদি বলি, তো দেখো 2024-এর কোশ্চেন লেভেল যেরকম ছিল সেই হিসেবে তোমাদের 25 নম্বর দিয়েছিল। তো 2025-এর কোশ্চেন তো 2024-এর তুলনায় হার্ড হয়েছে, তো অবশ্যই এবছরের যে তোমাদের নর্মালাইজেশন সেটাও বেশি হবে। তবুও আমি এক্সপেক্টেড এখানে ধরে রেখেছি যে 15 থেকে 25 প্লাস কিন্তু এবছর নর্মালাইজেশন থাকবে, ঠিক আছে। এছাড়া দেখে নাও তোমাদের এখানে দেখো শিফট ওয়াইজ তোমাদের কত নর্মালাইজেশন থাকতে পারে বা হতে পারে, তোমাদের এখানে দেখে দিই দেখো। এবং যারা যারা তোমরা এখনও জানো না যে এসএসসি জিডি 2025-এর নর্মালাইজেশন মানে কোনগুলি হার্ড শিফট, কোনগুলি মডারেট শিফট, কোনগুলি নর্মাল শিফট, তোমরা অতি অবশ্যই এখানে আই বাটনে একটি লিঙ্ক আসবে, এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো কোনগুলি হার্ড শিফট এবং কোনগুলি মডারেট শিফট, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের যদি বলি
দেখো এখানে 2025-এর নর্মালাইজেশন স্কোর যেগুলি হার্ডশিপ সেগুলি কিন্তু তোমরা 20 থেকে 25 প্লাস নাম্বার অবশ্যই পাবে। যেগুলি মডারেট শিফট ছিল সেগুলি তো 15 থেকে 20 প্লাস তোমরা অবশ্যই পাবে, এবং যেগুলি নর্মাল শিফট সেগুলিতে কিন্তু তোমরা 8 থেকে 15 নাম্বার প্রত্যেককে পাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। তো এটি হচ্ছে তোমাদের কাট অফ কমার এবছরের গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ। ঠিক আছে, তো এরপরে আমরা যে দেখে নেব তোমাদের হচ্ছে রেজাল্ট কবে আসবে। ঠিক আছে, রেজাল্ট কবে আসবে এবং তোমাদের ফিজিক্যাল কবে হবে এটা কিন্তু এবার আমরা দেখে নেব। তো দেখো বন্ধুরা, রেজাল্টের বিষয়ে তোমাদের যদি এখানে আমি বলি, তো এখানে দেখতে পাচ্ছ যে প্রিভিয়াস ইয়ার ডেটার উপর বেস করে কিন্তু আমরা রেজাল্ট ডেট এখানে এক্সপেক্টেড করব। ঠিক আছে, দেখো 2021-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 16 নভেম্বর থেকে 15 ডিসেম্বর 2021-এ কিন্তু এক্সাম হয়েছিল। রেজাল্ট কবে দিয়েছিল 25 মার্চ 2022 সালে, মানে 3 মাস পর কিন্তু রেজাল্ট পাবলিশ হয়। 2022-এর ক্ষেত্রে দেখো 10ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এক্সাম চলে 2023-এ, এবং তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল 8 এপ্রিল 2023। তো এখানে কত 2 মাস কিন্তু তোমাদের সময় নিয়েছিল রেজাল্ট পাবলিশ করতে। এরপরে দেখো 2023-24-এ তোমাদের 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এক্সাম চলে 2024-এ। রেজাল্ট পাবলিশ হয়েছিল দেখো 10 জুলাই 2024 তোমাদের পাবলিশ হয়েছিল, মানে প্রায় 3 মাস, কিন্তু 3 মাসের বেশি সময় কিন্তু এখানে লেগেছিল রেজাল্ট পাবলিশ করতে। তো 2025-এর ক্ষেত্রে যদি দেখি, তো দেখো তোমরা জানো 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি তোমরা এক্সাম দিয়েছো 2025 সালে। তো দেখতে পাচ্ছ এখানে রেজাল্ট কবে আসবে। তো দেখো এখানে অ্যাভারেজ যদি দেখি 3 মাস 2 মাস 3 মাস, তো আমরা যদি 3 মাস অ্যাভারেজ ধরে রাখি, তো এখানে ফেব্রুয়ারি মাসটি তোমরা বাদে দাও, ফেব্রুয়ারি, তারপর হচ্ছে মার্চ, তারপর হচ্ছে এপ্রিল, তারপর হচ্ছে মে। তো অবভিয়াসলি কিন্তু মে মাসেই কিন্তু আমাদের রেজাল্ট অবশ্যই এসএসসি পাবলিশ করবে। তো মে মাসের কবে পাবলিশ করবে, তো এক্সপেক্টেড যেটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে তোমাদের 25 তারিখ। ঠিক আছে, 25 তারিখের পরেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করবে। 25 তারিখের পর, নাহলে জুনের তোমরা হচ্ছে ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। ঠিক আছে, এখানেই তোমাদেরকে বলে দেই যে তোমাদের এবছর যে ফিজিক্যাল সেটা কবে হবে। দেখো রেজাল্টের সাথে ফিজিক্যালের সম্পর্ক রয়েছে। তোমরা জানো 2025-এর ক্ষেত্রে 2021-এর ক্ষেত্রে 25শে মার্চ হচ্ছে তোমাদের রেজাল্ট দিয়েছিল। এর ঠিক 2 মাস পরেই কিন্তু তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করানো হয়েছিল। 2022-এর ক্ষেত্রে 18 এপ্রিল হয়েছিল, এবং এর ঠিক 1.5 মাস পরে কিন্তু তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করা হয়েছিল। 2023-24-এর ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি সময় নেয়, প্রায় 3 মাসেরও বেশি সময় নিয়েছিল ফিজিক্যাল কন্ডাক্ট করাতে। ঠিক আছে, তো 2025-এর ক্ষেত্রে আমরা যদি এক্সপেক্টেড করি যে মে মাসের লাস্টের দিকে যদি রেজাল্ট দেয়, তো আমরা এখানে অ্যাভারেজ ধরে নিলাম 2 মাস, তাহলে 2 মাস, মের 2 মাস পরেই কিন্তু তোমাদের হচ্ছে ফিজিক্যাল হতে পারে। তো এক্সপেক্টেড যদি ধরি, তো মে গেল, জুন গেল, জুলাই, তো অবভিয়াসলি কিন্তু বন্ধুরা জুলাইয়ের কিন্তু তোমাদের ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। তো তোমরা অবশ্যই ফিজিক্যাল এখন থেকে তোমরা স্টার্ট করো। ঠিক আছে, তোমরা ফিজিক্যাল এখন থেকে স্টার্ট করো, কেননা এবছর যদি ডিজিটালি ফিজিক্যাল হয় সেখানে কিন্তু তোমরা অনেকটা প্রেশার পেতে পারো। ঠিক আছে, সেজন্য এখন থেকে নিজের 100% দিয়ে তৈরি হও, যেন ফিজিক্যালে গিয়ে তোমরা একবারেই কোয়ালিফাই করো। ঠিক আছে, তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব ইম্পর্টেন্স ডকুমেন্ট তোমাদের ফিজিক্যালের আগে রেডি কি করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা দেখো এবার তোমাদের কি ইম্পর্টেন্স ডকুমেন্ট রেডি করতে হবে ফিজিক্যালের আগে। তো দেখো প্রথমে হচ্ছে অ্যাডমিট কার্ড। রেজাল্টের পরে যারা তোমরা ফিজিক্যালের জন্য যোগ্য হবে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তোমরা সেই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করবে, এবং ডাউনলোড করে 2 কপি কিন্তু প্রিন্ট করে রাখবে। এরপরে আইডি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কিন্তু যে কোনো একটি দিতে পারো। আরেকটি বিষয় মাথায় রাখবে, এখানে কিন্তু তোমাদের প্রতিটি যে ডকুমেন্ট সেগুলি কিন্তু অবশ্যই অ্যাকুরেট হতে হবে, মানে তোমাদের নামের ভুল, অ্যাড্রেস ভুল, ডেট অফ বার্থ এগুলি কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এবং তোমাদের হচ্ছে কোয়ালিফিকেশান 10th মার্কশিট, যাদের 12 থাকবে 12 দেবে, যাদের গ্র্যাজুয়েশন থাকবে তারা গ্র্যাজুয়েশন দেবে। তারপরে তোমাদের হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হবে, মানে নিবাসপত্র যেটা, এটি স্টেট লেভেলের দিতে হবে। প্রতিটি কিন্তু তোমরা 2 কপি করে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট তোমাদের SC ST OBC যারা রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে। এটি কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট জব, সেই জন্য কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু এখানে তোমাদের রেডি করতে হবে। ঠিক আছে, তো অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটে তোমরা তোমাদের BDO বা SDO অফিসে গিয়ে কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে এই কাস্ট সার্টিফিকেট বানিয়ে রাখো। ঠিক আছে,
এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে প্রতিটি ডকুমেন্টসে, এবং 6 কপি পাসপোর্ট সাইজ তোমাদের ফটো রাখতে হবে, একদম নতুন ফটো। প্রতিটি সার্টিফিকেট 2 কপি সেট রাখবে, যতগুলি আমি বললাম প্রতিটি সেট রাখবে। এবং যাদের তোমরা এনসিসি সার্টিফিকেট আছে তোমরা অবশ্যই কিন্তু এনসিসি সার্টিফিকেট দেবে, তাহলে কিন্তু তোমরা অনেকটা ছুট পাবে। আর এনসিসি সার্টিফিকেট ফর্ম অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমরা দিও, তাহলে কিন্তু অনেকটা ছুট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ইম্পর্টেন্স ডকুমেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এবার তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটি হচ্ছে এসএসসির যে ওটিআর যে একটি ওয়েবসাইট ওটিআর মানে আপডেট দিয়েছে, সেটা তোমাদেরকে জানানো একান্ত প্রয়োজন, ঠিক আছে। তো চলো সেটি দেখে নেই। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে ওটিআর একটি আপডেট, ঠিক আছে, যেটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির তোমাদের এখানে জারি করা হয়েছে। এটিতে কি বলা রয়েছে তোমাদের আমি এখানে বাংলায় প্রকাশ করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কি বলা রয়েছে, যে জানানো যাচ্ছে যে 2025 সালে পরীক্ষা চক্র থেকে অর্থাৎ 2 জুন 2025 এখন থেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন আধার সক্ষম হবে, মানে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু করতে হবে। এই 2 জুন 2025 পর থেকে যতগুলি তোমরা এসএসসির এক্সাম দিবে সেখানে তোমরা ফর্ম অ্যাপ্লাই করবে, সেই ফর্মে কিন্তু তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন হিসাবে আধার কার্ডের ভেরিফিকেশান কিন্তু করতে হবে, ঠিক আছে। এছাড়া 9 মে 2025 তারিখে প্রকাশিত বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার অনুসারে এই প্রসঙ্গে জানানো হচ্ছে যে বিদ্যমান এলাকায় নিবন্ধ ফর্ম সম্পাদন করার বিকল্প শুধুমাত্র 21 মে 2025 পর্যন্ত উপলব্ধ থাকবে। মানে তোমাদের যে ওটিআর, ঠিক আছে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এটি কিন্তু তোমাদের 31 মের আগেই কিন্তু তোমাদের করতে হবে। যে সমস্তগুলি ফর্ম তোমরা অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু তোমরা এটি করে নেবে, ঠিক আছে। মানে তোমাদের যখনই ফর্ম অ্যাপ্লাই করবে, যারা যারা নতুন আছো তোমরা ফর্ম অ্যাপ্লাই করার সময় কিন্তু এখানে আধার ভেরিফিকেশান করবে। এছাড়াও কিন্তু তোমাদের আধার বায়োমেট্রিক ভেরিফিকেশান করতে হবে। তো অবশ্যই তোমরা আধার কার্ড যাদের তোমরা রয়েছো, তোমরা আধার কার্ডের কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশান করে রাখো, যেখানে তোমাদের প্রতিটি ডিটেলস যেন সঠিক থাকে, ঠিক আছে। তো এইটি গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে এখানে দেখে নিতে পারো, ঠিক আছে। তো আই হোপ বন্ধুরা তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে কিন্তু তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশান, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।